সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৭৩তম পর্ব হজরত ঈসা আলাইহিস সাল্লাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিও শুনলে হজরত ঈসা আলাইহিস সাল্লাম সম্পর্কে পুরো কাহিনী জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন। হজরত ঈসা আলাইহিস সাল্লাম হজরত মারিয়ামের ঔরসে জন্মগ্রহণ করেন। তিনি পিতাবিহীন সন্তান ছিলেন। আল্লাহর এক অলৌকিকতায় তার জন্ম হয় হজরত মারিয়ামের গর্ভে। এটা অবিশ্বাস্য হলেও সত্য ঘটনা। তাহলে জেনে নেই কিভাবে হজরত ঈসা আলাইহিস সাল্লামের জন্ম হল। এজন্য প্রথমে হজরত মারিয়ামের কথা আলোচনা করে নিতে হবে। তাহলে শুরু করা যাক। ইতিহাস বিখ্যাত এক মহিয়সী নারী ছিলেন হজরত মারিয়াম। হজরত মরিয়ামের পিতার নাম ছিল ইমরান। তার মাতার নাম ছিল হিন্না। হজরত মারিয়াম যখন তার মায়ের গর্ভে ছিল তখন তার মা মানত করেছিল যে সন্তানটিকে আল্লাহর পথে উৎসর্গ করবেন। তিনি তাকে বাইতুল মাকদিসের খাদেম বানাবেন। হজরত মারিয়াম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তার নাম রাখলেন মারিয়াম। হজরত মারিয়াম প্রাপ্তবয়স্কা হলে তাকে তার মাতাপিতা বাইতুল মাকদিসের ইবাদতগাহে বা হাইকালে পৌঁছে দেন। সেখানে হজরত জাকারিয়া আলাইহিস সাল্লামের উপর অভিভাবকত্বের দায়িত্ব অর্পিত হয়। হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম ছিলেন হজরত মারিয়াম এর খালু। সেখানে তিনি আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম যখন তার কক্ষে প্রবেশ করতেন তখন সেখানে অনেক ফলমূল দেখে বিস্ময়বোধ করতেন। তিনি একদিন হজরত মারিয়াকে বললেন, এ ফলমূল কে দেয়? উত্তরে হজরত মারিয়াম বললেন, আল্লাহ। হজরত মারিয়াম এর পরিণত বয়সে ফেরেশতা এসে বলল, হে মারিয়াম, তোমার এক ছেলে সন্তান হবে। হজরত মারিয়াম উত্তরে বললেন, কিভাবে হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। উত্তরে বলা হল, আল্লাহর পক্ষে সব সহজ। আল্লাহর পক্ষ হতে ফেরেশতা এসে হজরত মারিয়ামকে ফু দিলে তিনি গর্ভধারণ করেন। এবার শুনুন হজরত ঈসা আলাইহিস সাল্লামের জন্ম কিভাবে হল। হজরত মারিয়াম মাকদিসে থাকা অবস্থায় গর্ভধারণ করেন। এ সময় তিনি মাকদিস থেকে বের হয়ে নাসেরা নামক স্থানে এক নির্জন খেজুর গাছের নিচে আশ্রয় নেন। এ খেজুর গাছের নিচে হজরত ঈসা আলাইহিস সাল্লামের জন্ম হয়। জন্মের সময় হজরত মারিয়াম দুশ্চিন্তায় পড়ে যান। মানুষ তার সতীত্ব সম্পর্কে সন্দেহ পোষণ করতে পারে। এ খেজুর গাছটি নাড়া দিতেই খেজুর পড়তে লাগল। এখানে পানির ফোয়ারা বের হল। হযরত ঈসা আলাইহিস সাল্লামকে নিয়ে মারিয়াম তার নিজ সম্প্রদায়ের নিকট আসলেন। তার সম্প্রদায়ের লোকেরা বিস্মিত হয়ে গেল ও তাকে ঘৃণা করতে লাগল। হজরত মারিয়াম তার শিশুটির দিকে ইশারা করে তার সাথে কথা বলতে বললেন। হজরত ঈসা আলাইহিস সাল্লামের এ সময় বয়স হয়েছিল মাত্র ৪০ দিন। তিনি তার সম্প্রদায়ের সাথে কথা বললেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা। আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন ও নবী করে পাঠিয়েছেন। আমাকে নামাজ ও জাকাতের হুকুম দিয়েছেন এবং নিজ মায়ের হক আদায় করতে বলেছেন। হজরত ঈসা আলাইহিস সাল্লামকে ৩০ বছর বয়সে রাসূল হিসেবে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করা হয়। তাকে শিশুকালেই নবী হওয়ার খবর দেওয়া হলেও প্রকৃতপক্ষে নবুয়াত দান করা হয় ৩০ বছর বয়সে। তার নিকট ইনজিল কিতাব নাজিল করা হয়। তিনি তাওরাত ও ইনজিলের শিক্ষা দিতেন। হজরত ঈসা আলাইহিস সাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় তাওরাতের শিক্ষা এবং মায়ের কোলে থাকা অবস্থায় ইনজিলের শিক্ষা পেয়েছিলেন। হজরত ঈসা আলাইহিস সাল্লাম লোকদের মাঝে তাওরাত ও ইনজিলের শিক্ষা চারিদিকে ছড়িয়ে দিতে লাগলেন। তিনি তার জাতিদের বললেন, কে আছো আল্লাহর সাহায্যকারী? একদল লোক বলে উঠল, আমরা আল্লাহর সাহায্যকারী। যারা হজরত ঈসা আলাইহিস সাল্লামকে দ্বীনের প্রচারে সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় হাওয়ারি। হজরত ঈসা আলাইহিস সাল্লাম ৩০ বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়ে ইসরায়েলগণকে তাওরাত ও ইনজিলের শিক্ষার দিকে আহ্বান জানালেন। ইহুদি আলেমগণ সুস্পষ্টভাবে জানতে পেরেছিলেন যে ইনি হজরত ঈসা আলাইহিস সাল্লাম। জীবন বৃত্তান্ত সম্পর্কে তাদের কোনো সন্দেহ ছিল না। যেদিন তার জন্ম হয় সেই দিন থেকেই তারা জানত এ শিশুটি এক অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন। তার জন্মে কোনো নৈতিক অপরাধ ছিল না। পিতাবিহীন জন্ম একটি মুজিজার ফলশ্রুতি। হজরত মারিয়াম যখন তার সম্প্রদায়ের নিকট শিশুপুত্র নিয়ে এসেছিল তখন হাজার হাজার মানুষ দেখার জন্য ভিড় জমিয়েছিল। হজরত মারিয়াম তার শিশুপুত্রের দিকে ইশারা করে কথা বলতে বলেছিলেন। হজরত ঈসা আলাইহিস সাল্লাম উপস্থিত লোকদের সাথে কথা বলেছিলেন।
হজরত ঈসা আলাইহিসসাল্লামের শিশুকাল থেকে যৌবনকাল পর্যন্ত তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি, এমনকি তাকে অবৈধ সন্তানও বলেনি। কিন্তু যখন তিনি নবুয়াত প্রাপ্ত হয়ে নবুয়াতের কাজের সূচনা করলেন এবং ইসলামের দিকে মানুষকে আহ্বান জানালেন, তখন হতে তার বিরুদ্ধে নানা অভিযোগ আনতে শুরু করল। তাকে হত্যার ষড়যন্ত্র আরম্ভ করে দিল। ইহুদিগণ হজরত ঈসা আলাইহিসসাল্লামের বিরুদ্ধে প্রধানত দুটি অভিযোগ নিয়ে এসেছিল। এগুলো হল: ১. হজরত ঈসা আলাইহিসসাল্লামের মা একজন ব্যভিচারিণী। ২. তিনি একজন অবৈধ সন্তান। ইহুদিরা হজরত ঈসা আলাইহিসসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করতে শুরু করল। তবে তাকে হত্যার আগেই আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। আর এ হত্যার ব্যাপারে তারা নিছক অনুমানের ভিত্তিতে বলল যে হযরত ঈসা আলাইহিসসাল্লামকে হত্যা করা হয়েছে। হযরত ঈসা আলাইহিসসাল্লাম শূলবিদ্ধ হয়ে মারা গেছেন বলে খ্রিস্টান ও ইহুদিরা বলে থাকে, তা তাদের অনুমান ছাড়া আর কিছুই নয়। হযরত ঈসা আলাইহিসসাল্লাম হত্যার কয়েকটি ধারণা আজও প্রচলিত আছে। একটি বর্ণনায় পাওয়া যায় যে পিলাতুসের আদালতে হযরত ঈসা আলাইহিসসাল্লামকে পেশ করা হয়েছিল। যখন সে তার মৃত্যুদণ্ডের রায় শুনিয়ে দিল এবং ইহুদিরা হজরত ঈসা আলাইহিসসাল্লামের মতো পুণ্যাত্মার চাইতে একজন দস্যুর প্রাণকে অধিক মূল্যবান গণ্য করে নিজেদের সত্য বিরোধিতা ও বাতিল প্রীতির চূড়ান্ত প্রমাণটিও পেশ করে দিল, তখন কোনো একসময় আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। পরে ইহুদিরা যে ব্যক্তিকে শুলে চড়াল তিনি হজরত ঈসা আলাইহিসসাল্লাম ছিলেন না, সে অন্য কোনো ব্যক্তি ছিল। তাদের অজ্ঞতার কারণে তাকে তারা হযরত ঈসা আলাইহিসসাল্লাম মনে করেছিল। অপর এক বর্ণনায় আছে যে ইহুদিরা হজরত ঈসা আলাইহিসসাল্লামকে হত্যার জন্য তায়তানুস নামক এক ব্যক্তিকে পাঠিয়েছিল, কিন্তু তার পূর্বেই আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেয়। ফলে সে হজরত ঈসা আলাইহিসসাল্লামকে পেল না। ইতিমধ্যে তার চেহারা হজরত ঈসা আলাইহিসসাল্লামের চেহারার মতো হয়ে গেল। যখন সে ব্যর্থ হয়ে ফিরে আসলো তখন ইহুদিরা তাকে হজরত ঈসা আলাইহিসসাল্লাম মনে করে শুলে চড়িয়ে হত্যা করল। অন্য এক বর্ণনায় আছে যে ইহুদিরা যখন হজরত ঈসা আলাইহিসসাল্লামকে হত্যা করতে বদ্ধপরিকর হল, তখন তার ভক্তবৃন্দ এক স্থানে সমবেত হলেন। হজরত ঈসা আলাইহিসসাল্লামও সেখানে উপস্থিত ছিলেন। ইবলিস শয়তান ইহুদি ঘাতকদের হজরত ঈসা আলাইহিসসাল্লামের অবস্থান জানিয়ে দিল। ৪,০০০ ইহুদি একযোগে তার গৃহ অবরোধ করল। হজরত ঈসা আলাইহিসসাল্লাম তার নিজ ভক্তদের বললেন, তোমাদের মধ্যে অত্র গৃহ হতে বের ও নিহত হয়ে আমার সাথে জান্নাতে যেতে প্রস্তুত আছো কি? একজন ভক্ত রাজি হলেন। হজরত ঈসা আলাইহিসসাল্লাম তাকে নিজের জামা ও পাগড়ি পরিধান করালেন। ইহুদিরা তাকে হজরত ঈসা আলাইহিসসাল্লাম মনে করে বন্দী করে শুলে চড়িয়ে হত্যা করল। হজরত ঈসা আলাইহিসসাল্লামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিলেন। উপরের বর্ণনাগুলোর মধ্যে কোনটি সত্য তা বলা মুশকিল। আল কুরআনে এ ব্যাপারে সুস্পষ্ট করে কিছুই বলা হয়নি। ইহুদি ও খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিসসাল্লামের হত্যা ও অবস্থানের ব্যাপারে একমত হতে পারেনি। বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন মত আছে। একদল বলে যে ব্যক্তিকে শুলে চড়ানো হয়েছিল সে হজরত ঈসা আলাইহিসসাল্লাম ছিল না, সে অন্য ব্যক্তি ছিল। অন্য একদল বলে যে হজরত ঈসা আলাইহিসসাল্লামকে শুলে চড়ানো হয়েছিল, কিন্তু তার মৃত্যু হয়নি। অপর একদল বলে যে তার মৃত্যু হয়েছিল, তবে তাকে আবার প্রাণ দেওয়া হয়েছিল। অন্য একদল বলে যে শুলের উপর তার মৃত্যু হয়েছিল এবং তার দাফনও করা হয়েছিল, কিন্তু তার আত্মা আসমানে উঠিয়ে লওয়া হয়েছিল। আবার আরেক দল বলে যে হযরত ঈসা আলাইহিসসাল্লামকে শুলে চড়ানোর পর তার মৃত্যু হয়েছিল, পরে তাকে জীবিত করে সশরীরে উঠিয়ে লওয়া হয়েছিল। আজকের ভিডিওতে হজরত ঈসা আলাইহিসসাল্লামের পরিচিতি ইতিহাস আলোচনা করা হলো। আগামী পর্বে হজরত ঈসা আলাইহিসসাল্লাম সম্পর্কে বাকি ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।